বাংলাদেশ ভারত টেস্ট চলাকালে ভারতীয় সমর্থকদের মারধরের শিকার হয়েছেন দাবি করে হঠাৎ আলোচনায় আসেন টাইগার রবি। রবিউল ইসলাম রবি ওরফে টাইগার রবি নামের বাংলাদেশি ওই সুপার ফ্যানকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। গুঞ্জন রয়েছে ৫ বছরের জন্য ভারতে প্রবেশে নিষিদ্ধ হতে পারেন তিনি। কেনই বা তাকে ফেরত পাঠালো ভারত? বিস্তারিত সহকর্মী সাইমুম জান্নাতের রিপোর্টে। খালি আমি একাই রয়েছি বাংলাদেশ, তারপরও সবাই দোয়া করবেন বাংলাদেশ টিমের জন্য। মৌকা বলে গাইল দিচ্ছে, আমার ফেলা করে দেয় না। কানপুর টেস্টে গ্যালারিতে ভারতীয় সমর্থকদের নিয়ে অভিযোগ করে আলোচনায় টাইগার রবি খ্যাত বাংলাদেশি এক সমর্থক। তবে অবশেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত। রবি মূলত চিকিৎসার ভিসা নিয়ে চেন্নাইয়ে গিয়েছিলেন। তবে চেন্নাইয়ে কোনো চিকিৎসা না নিয়েই কানপুরে এসে বাংলাদেশ বনাম ভারতের দ্বিতীয় টেস্ট দেখতে স্টেডিয়ামে যান। স্টেডিয়ামের ভেতর অনুমোদনবিহীন ব্র্যান্ড প্রচারের অভিযোগ তুলেছে কর্তৃপক্ষ। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, মূলত চিকিৎসা ভিসায় ভারত যান রবি। তবে সে ভিসায় দেখেন চেন্নাই টেস্ট, এরপর যান কানপুরেও। জানা গেছে গত 18 সেপ্টেম্বর কলকাতা দিয়ে ভারতে প্রবেশ করেন রবি। সংবাদ মাধ্যমের কাছে রবি দাবি করেন স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার, যেটা পরে হাতাহাতিতে গড়ায়। তাকে পাঁজরে এবং কোমরে আঘাত করা হয়েছে বলে দাবি করেন রবি। হাসপাতালে আঘাত পর্যালোচনা করতে সিটি স্ক্যান এবং এক্স-রে পরীক্ষা করা হয়, তবে সেখানে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অন্যদিকে স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও রবির অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পাণ্ডে। তিনি বলেন, মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো সমর্থক আঘাত করেনি। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরি ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যান। এদিকে রবির এমন আচরণ ভারত সফররত বাংলাদেশ দলকেও বিব্রত করা অবস্থায় ফেলেছে বলে জানা গেছে। সাইমুম জান্নাত, এটিএন নিউজ।